হ্যালো এভরিওয়ান, দিস ইজ এমডি নুরুদ্দিন ইসলাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু টেক বাংলা একাডেমি প্রো। কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা হয়তো ইতিমধ্যেই জেনে গেছেন Xiaomi এবার তাদের 13 সিরিজের অধীনে ফ্ল্যাগশিপ লেভেলে আরও একটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে, আর সেটি হচ্ছে Xiaomi 13 Pro স্মার্টফোনটি। প্রথমত যদি ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে চমৎকার সুন্দর ডিজাইন, কোয়ালকম স্ন্যাপড্রাগনের লেটেস্ট শক্তিশালী এবং গেমিং একটি চিপসেট, একই সাথে থাকছে সুবিশাল মাপের একটি ব্যাটারি। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই ফোনটির ফুল স্পেসিফিকেশন অ্যান্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরো জানতে পারবেন বাজেট রেঞ্জে ফোনটিকে আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে, নাকি এই বাজেটে মার্কেটে আরো কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে, সুতরাং আমি আশা করবো আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ফার্স্ট অফ অল যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে Xiaomi 13 Pro এই স্মার্টফোনটির পেছনে ব্যবহার করা হয়েছে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের একটি সম্মিলিত ব্যাক প্যানেল। ফোনটির পেছনে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের সম্মিলিত ব্যাক প্যানেল ব্যবহার করায় ফোনটিকে যখন আপনারা কাভার ছাড়া ব্যবহার করবেন, তখন ফোনটির পেছনে স্কেচ পড়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। তবু আমি রিকমেন্ডেশন করবো আপনারা প্রোটেকশনের জন্য ফোনটির পেছনে অবশ্যই একটি কাভার লাগিয়ে নেবেন। আর এই ফোনটির থিকনেস করা হয়েছে 8.4 মিলিমিটার এবং এই ফোনটিতে ব্যবহার করেছে IP68, যার ফলে ফোনটিতে হালকা ফানের ছিটে ফোটা অথবা ধুলোবালি প্রবেশ করবে না। এক কথায় বলা যেতে পারে এটি একটি ওয়াটারপ্রুফ ফোন। এই ফোনটির ওয়েট করা হয়েছে 229 গ্রাম। এই ফোনটিতে সকল প্রিমিয়াম লেভেলের ম্যাটেরিয়ালস ব্যবহার করায় ফোনটির ওয়েট একটু বেশি হয়ে গিয়েছে। ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলো সাধারণত একটু ভারী হয়ে থাকে, এবার কিন্তু তার ব্যতিক্রম নয়। ফোনটির রিয়ার প্যানেলে আসলে আপনারা একটি ক্যামেরা বাম্পারের মধ্যে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ। আর ফোনটির ফ্রন্ট ফারে আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে থাকছে একটি পাঞ্চুল কাট আউট ক্যামেরা সেটআপ। আর ভালো ব্যবহার হচ্ছে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে একটি কার্ভ ডিসপ্লে, যার বেজেলের সংখ্যা একেবারেই ন্যারো রাখা হয়েছে। ফোনটিকে সিরামিক হোয়াইট, সিরামিক ব্ল্যাক, সিরামিক ফ্লোরা গ্রিন অ্যান্ড মাউন্টেন ব্লু এই 4টি কালারই পেয়ে যাবেন। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি এই ফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করেছে 6.73 ইঞ্চির একটি ওলেড প্যানেলের ডিসপ্লে, যাতে তো ফুল এইচডি প্লাস রেজুলেশন থাকবে মাস্ট। আর এই ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে 120 হার্জের হায়ার রিফ্রেশ রেট। ফোনটির ডিসপ্লেতে 120 হার্জের হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করায় গেমিংয়ের সময় ফোনটির ডিসপ্লে থেকে আপনারা স্মুথ একটি পারফরমেন্স পেয়ে যাবেন। আর এই ডিসপ্লেটিতে ফুল এইচডি প্লাস রেজুলেশন ব্যবহার করায় ফোনটির ডিসপ্লে দিয়ে যখন আপনারা কোনো কন্টেন্ট ওয়াচিং করবেন, তখন ফোনটির ডিসপ্লে থেকে কোনো ধরনের রেজুলেশনের ঘাটতি ফেস করতে হবে না। একই সাথে এই ডিসপ্লেটিতে ব্যবহার করেছে 522 পিপিআই ডেনসিটি। আর প্রোটেকশনের জন্য এই ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিল্লা গ্লাস। পিক ব্রাইটনেস হিসেবে এই ডিসপ্লেটিতে ব্যবহার করেছে 1900 নিটসের পিক ব্রাইটনেস। এই ফোনটির ডিসপ্লেতে 1900 নিটসের পিক ব্রাইটনেস ব্যবহার করায় ফোনটিকে আপনারা লো লাইট এবং সানলাইটে ইজিলি ব্যবহার করতে পারবেন। বিশেষ করে ফোনটিকে লো লাইটের পাশাপাশি সানলাইটে ব্যবহার করার সময় ফোনটির ডিসপ্লে থেকে কোনো ধরনের আলোর ঘাটতি ফেস করতে হবে না। তো আপনারা তো বুঝতেই পারছেন বাজেট সেগমেন্টে ফোনটির ডিসপ্লে সেকশন আমাদের জন্য কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করছে। ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে, তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। থার্ডলি যদি ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে রান করবে MIUI 14 বেসড অন অ্যান্ড্রয়েড 13। আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 2, যেটি 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করে একটি অক্টাকর প্রসেসর। আর জিপিইউ হিসেবে ফোনটিতে থাকছে Adreno 740। বরাবরের মতো আপনারা সকলেই জানেন এই চিপসেটটি কিন্তু যথেষ্ট পাওয়ারফুল এবং গেমিং একটি চিপসেট। ফোনটিতে এই চিপসেটটি ব্যবহার করার ফলে ফোনটি দিয়ে আপনারা যে কোনো হাই অ্যান্ড হেভি গেম বেশি স্মুথলি প্লে করতে পারবেন। আর ফোনটির জিপিইউটিও কিন্তু অনেক পাওয়ারফুল একটি জিপিইউ, যার ফলে ফোনটি থেকে আপনারা একটি স্মুথ লেভেলের পারফরমেন্স পেয়ে যাবেন। এই ফোনটিকে আপনারা 8128, 8256, 12256 অ্যান্ড 12512 এই 4টি ভেরিয়েন্টই পেয়ে যাবেন। আর স্টোরেজ টাইপ হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে UFS 3.1, যেটি কিনা অনলি 128 গিগাবাইট ইন্টারনাল স্টোরেজের জন্য। এছাড়াও ফোনটির 256 এবং 512 এই 2টি গিগাবাইটের জন্য ব্যবহার করেছে UFS 4.0 স্টোরেজ ক্যাটাগরি। ফোনটিতে কেবল আপনারা 2টি সিম কার্ড ব্যবহার করতে পারবেন, কিন্তু আলাদা কোনো ম্যাক্রো এসডি কার্ড স্লট ব্যবহার করতে পারবেন না। আমার মনে হয় ফোনটিতে এত ভালো মানের স্টোরেজ ক্যাটাগরি ব্যবহার করার ফলে ফোনটিতে আলাদা কোনো ম্যাক্রো এসডি কার্ড স্লটের অপশন একদমই প্রয়োজন হয় না। এবারে যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে 3টি ক্যামেরা, যার মেইন সেন্সরটি 50.3 মেগাপিক্সেলের।
সেকেন্ডারিতে থাকছে 50 মেগাপিক্সেলের একটি টেলিফটো ও 50 মেগাপিক্সেলের আরও একটি আল্ট্রাওয়াইড সেন্সর। বরাবরের মতো আপনারা সকলেই জানেন সাধারণত 12 মেগাপিক্সেলের টেলিফটো লেন্সগুলো অনেক দুর্দান্ত হয়ে থাকে, কিন্তু এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের একটি টেলিফটো লেন্স, যার ফলে ফোনটি থেকে আপনারা 3.2x অপটিক্যাল জুম পেয়ে যাবেন। একই সাথে এই ফোনটির রিয়ার ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে iOS, যার ফলে ফোনটি দিয়ে যখন আপনারা হাতে ধরে ভিডিও রেকর্ড করবেন তখন ভিডিওতে কোনো ধরনের শেকি শেকি ভাব আসবে না। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শ্যুট করতে পারবেন 8K রেজুলেশনে। আর সেলফি ক্যামেরা হিসেবে এই ফোনটিতে ব্যবহার করেছে 32 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা। ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে আপনারা জাস্ট 1080p 30fps রেজুলেশনে ভিডিও শ্যুট করতে পারবেন। তবে ফোনটির সেলফি ক্যামেরাতে অন্ততপক্ষে 4K রেজুলেশনে ভিডিও শ্যুট করার অপশনটি দেওয়া হলে বিষয়টি কিন্তু আরও অনেক জোস হতো। তবুও এই ফোনটির রিয়ার ক্যামেরা সেকশনের 50 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ও 50 মেগাপিক্সেলের টেলিফটো হুইচ ইজ রিয়েলি গুড। তো আপনারা তো বুঝতেই পারছেন বাজেট সেগমেন্টে ফোনটির রিয়ার ক্যামেরা সেকশন আমাদের জন্য কিন্তু দুর্দান্ত কিছু অফার করছে। এবারে যদি ফোনটির ব্যাটারি অ্যান্ড এর চার্জার নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 4820 মিলিঅ্যাম্পিয়ার একটি সুবিশাল ব্যাটারির সাথে 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার। Xiaomi জানিয়েছে তাদের এই চার্জারটি দিয়ে ফোনটিকে 0 থেকে 100% পর্যন্ত চার্জ করতে মাত্র 19 মিনিটের মতো সময় লাগতে পারে। এছাড়াও এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 50 ওয়াটের একটি ওয়্যারলেস চার্জার, যেই চার্জারটি দিয়ে আপনারা ফোনটিকে 0 থেকে 100% চার্জ করতে মাত্র 36 মিনিটের মতো সময় লাগতে পারে। এছাড়াও এই ফোনটিতে ব্যবহার করেছে 10 ওয়াট রিভার্স ওয়্যারলেস, যার ফলে এই ফোনটি থেকে আপনারা অন্য কোনো ফোনে 10 ওয়াটের চার্জারের মতো ইজিলি চার্জ করতে পারবেন। একে তো এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে সুবিশাল মাপের ব্যাটারি, আরও ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে 4 ন্যানোমিটারের একটি চিপসেট, যার ফলে ফোনটি থেকে কিন্তু আপনারা একটি লং লাস্টিং ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, আর ফিচার হিসেবে ফোনটিতে থাকছে ব্লুটুথ 5.3, ইউএসবি টাইপ সি পোর্ট 2.0, ওয়াইফাই 802.11, এনএফসি সহকারে থাকছে জিপিএস। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে এই ফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। চিলড্রেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।